প্রথমে ব্রেন স্ট্রোক, তারপর হার্ট অ্যাটাক। প্রবীণা গৌরী মান্নার এক মুহূর্ত চলে না ইনহেলার ছাড়া। আয়ার কাজ করতেন, সেই কাজও ছাড়তে হয়েছে অসুস্থতার জন্য। লাঠি নিয়ে কোনোভাবেই হাঁটাচলা, বাড়িতে বেশিরভাগ সময় শয্যাশায়ী থাকেন। তাকেও ডাকা হয়েছে শুনানিতে। স্পষ্টতই ক্ষোভ উগরে দেন তার ছেলে প্রসেনজিৎ। অসুস্থ মাকে টোটো করে কোনোভাবে নিয়ে এসেছিলেন শুনানিতে, কিন্তু সিঁড়ি ভেঙে দোতলায় উঠতে পারেননি মাকে নিয়ে। নির্বাচন কমিশনের আধিকারিক যারা শুনানি করছেন তারা নিচে নেমে এসে বৃদ্ধার শুনানি করেন। সই সাবুত করিয়ে দেন বৃদ্ধা গৌরী মান্না। বলেন, খুব কষ্ট হচ্ছে বসে থাকতে। ব্রেন স্ট্রোক হয়েছে, ডান দিকটা মাথায় জল জমেছে, কথা বলতে পারি না, শ্বাসকষ্ট হয়েছে। হিয়ারিং এ কেন ডেকেছে এখানে জানি না, আমার হাজবেন্ড জানে। আচ্ছা, ওই রাস্তায় ছেলে আসবে বলে, আপনাকে নিয়ে এসছে ওনারা? নিয়ে এসছে। গেছিলেন ভেতরে? না, আমি অত দূর যেতে পারবো কি, ধরে ধরে নিয়ে আচ্ছা, যাবো। অনেকটা যেতে হবে। দাঁড়াতে পারি না বেশি, হ্যাঁ। বসতেও পারি না আচ্ছা, বেশিক্ষণ, শুয়ে থাকতে হয়। কষ্ট খুব, হাত পা কাঁপে। ছেলে আসবে, তো আমার বর রাস্তায় গেছে, ছেলে কাগজপত্র নিয়ে এসছে, দলিল টলিল কি সব। আপনি ভোট দেন তো? ভোট দেন তো? কষ্ট করে যাই, আচ্ছা, যখন হয় তখন যান। কষ্ট করে। কি নাম আপনার? গৌরী মান্না, কোথায় বাড়ি? বাড়ি ধরমপুর। আপনার সারতে হবেই। স্ত্রী অসুস্থ, তার মধ্যে আসতে হলো এখানে। কি সমস্যা? এসআইআর এর কি হয়েছে, ওনার কেন আসতে হলো? আমাদের হার্ট অ্যাটাক এই ব্যবসায়ী লোককে আসতে হয়েছে, যদি হয়তো কিছুই করেনি গো, ওই অসুস্থ অবস্থায় গাড়ি থেকে আনা হয়েছে। ওনার কি তালিকায় নাম নেই? নাম আছে, ছিল না গো, বলছে নাম নেই, বলছি আমার নতুন করে নাম তোলা হলো, ইয়ে করলি কোনো। উনি কি ভোট দিতেন? হ্যাঁ, ভোট দিয়েছে। 95 সাল থেকে আমার নতুন ভোটার কার্ড রয়েছে এতে, এখন নাম নেই বলছি, আবার নতুন করে নাম তোলা হলো, ইয়ে করে দেখে পাঠিয়েছে না আসতে। কি বলবেন, এরকম অসুস্থ মানুষকে নিয়ে আসতে হলে? অনেকেই এরকম ভাবে আসতে হচ্ছে, কি বলবেন? ঠিক হচ্ছে ব্যাপারটা? ঠিক নয়, ঠিক নয়, অসুস্থ লোককে আনা। আপনাদের সকলের নাম আছে পরিবার? প্রত্যেকেই নাম। ওনার নামটা হঠাৎ বাদ হয়ে গেল? না, আমারও বাদ হয়েছে, ছেলেও বাদ হয়েছে, আমরা স্ত্রীরও বাদ হয়েছে, কিন্তু নাম সব নথি এনেছেন আপনি? সম্মতি আছে। কি করে উপরে নিয়ে যেতে পারবেন এখন ওনাকে? উপরে আমার নিয়ে যাওয়া সম্ভব। জানিয়েছেন উপরে যে? ম্যাডামকে জানিয়েছি, ম্যাডাম আমার ফোন করেছে, নিচে বসতে হবে, নিচে আবার লোক যাবে, ওই যাতে গাইড করে যেতে হবে। কি নাম আপনার? অমরনাথ মান্না। সুস্থ, তারপরেও হিয়ারিং এ আসতে হলো, কি বলবেন? এটা একদমই ঠিক হচ্ছে না, এটাই আমি বলবো। নির্বাচন কমিশন বলেছিলেন যারা বৃদ্ধ, যাদের শরীর অসুস্থ, তাদের বাড়ি গিয়ে করার। সেটা তো সেরকম তো কোনো কথাই হয়নি, সেরকম কিছু আমরা বুঝতেই পারিনি, বাধ্য এখানে আসতে হলো আমাদের। বিএলও কি বলেছে? যে কোনো মূল্যে আসতেই হবে। সেটা বাবার সঙ্গে কথা বলে আমি বুঝতে পারবো, আমি তো এই মাত্র এলাম, সেটা বাবার সঙ্গে কথা বলে আমি বুঝতে পারবো। মায়ের কি হয়েছিল? মায়ের প্রথম হচ্ছে ব্রেন স্ট্রোক, তারপরে হার্ট অ্যাটাক। ঠিক আছে, মা একদমই হাঁটাচলা করতে পারে না, একদমই ঘরে বেডে থাকে, এই অবস্থায় আসতে হলো আমাদের। এটাই, এটা খুবই খারাপ একটা ব্যাপার। শুধু আপনার না, অনেক প্রবীণ নাগরিক যাদের প্রচুর প্রচুর এরকম প্রচুর আছে, এগুলো একটু বিলোডকে দেখা উচিত, এটা আমি বলবো। এই ব্যাপারগুলো একটু দেখা উচিত, এটা আমি বলবো। নির্বাচন কমিশন কিন্তু ঘোষণা করেছিল, সে ঘোষণা কিছুই হচ্ছে না তো, কোথায় কিছুই তার সমাধান হয়নি আমার মনে হয়। এখান থেকে এখন দোতলায় তোলা কি সম্ভব? অসম্ভব, আমি তুলতে পারবো না। যদি সেরকম হয় আমি তুলতে পারবো না, আমি রিটার্ন বাইরে নিয়ে চলে যাবো, তাতে পরে যা আবার হবে। অসম্ভব, এই পেশেন্টকে নিয়ে তোলা যাবে না, অসম্ভব। ওনার অ্যাকচুয়ালি কি সমস্যা হয়েছে? উনি তো হার্ট অ্যাটাক পেশেন্ট। না মানে 2002 এর তালিকায় নাম নেই, কেন নাম ডেকেছে? নেই কি না নেই সেটা আপনি কাগজ থেকে বুঝতে পারবেন, সেটা ওনারা ভালো বলতে পারবে, ডাকার কারণটা কি। পরিবারের সকলের নাম আছে? সকলের আছে, প্রত্যেকেরই আছে।
আমরা এখানে দীর্ঘদিনের বাসিন্দা, আমরা 4 পুরুষ ধরে এখানেই আছি, 4 পুরুষ 5 পুরুষ। আমার জন্ম, আমার বাবার জন্ম, আমার দাদুর জন্ম, যেমন এখানেই সব আমাদের। তারপরেও এরকম ডিস্টার্ব হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। বিএলও যখন ফর্ম ফিল আপ করতে তখন তো দেখেছেন উনি অসুস্থ যে। না, উনি বিরো তো ক্যাম্পে হয়েছিল, এটা ক্যাম্পে হয়েছিল ফর্ম ফিল না আপ। বাড়ি বাড়ি গিয়েছিল? বাড়ি বাড়ি যাইনি, যায়নি না আপনাদের? যাইনি, বাড়ি বাড়ি যাইনি। কি বলবেন, এটা ঠিক করা উচিত? প্রবীণদের দিকে একদমই ঠিক নয়, তাকানো একদমই ঠিক নয়। এগুলো যেটা করছে একদমই ঠিক করছে না। কি নাম তাই না? আপনার? আমি প্রসেনজিৎ মান্না। ওনার ছেলে? হ্যাঁ, ওনার ছেলে।